নৃত্যের জ্যোতি ছড়াচ্ছে দীপমণি ধীরায়ের সংস্কৃতি চর্চার এক অনন্য আলো। সুনামগঞ্জ জেলার ধীরায়ের এক তরুণী নৃত্যশিল্পী দীপমণি দাস। কালনী নদীর তীরে অবস্থিত এই ছোট্ট শহরে যখন দিন দিন মলিন হতে বসছিল সাংস্কৃতিক চর্চা, তখনই নিজের মেধা ও নিষ্ঠার মাধ্যমে নতুন প্রাণ সঞ্চার করেছেন 20 বছর বয়সী এই নৃত্য শিক্ষিকা। সুনামগঞ্জ থেকে পাবেল হাসানের তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। দীপমণি দাস বর্তমানে ধীরায় সরকারি কলেজ দ্বাদশ শ্রেণীতে পড়ছেন। ছোটবেলা থেকেই নাচের প্রতি ছিল দীপমণির এক অদম্য আকর্ষণ। গ্রামীণ নানা অনুষ্ঠান, উৎসব বা স্কুলের মঞ্চ সবখানে নিজেকে মেলে ধরতেন নাচের মধ্য দিয়ে। সেই ভালোবাসার পেশায় রূপ দিয়েছেন তিনি, গড়ে তুলেছেন স্বপ্নের নৃত্যাঙ্গন একাডেমি। দীপমণির নিবেদনেই গড়ে উঠেছে নৃত্যাঙ্গন একাডেমি, যার অবস্থান ধীরাই পৌরসভার হারানপুর শাল্লা ব্রিজ সংলগ্ন। এখানে বর্তমানে 40 জন শিক্ষার্থী নিয়মিত নৃত্য চর্চা করে। প্রতি শুক্রবার হয় সাপ্তাহিক ক্লাস, আর বিশেষ অনুষ্ঠানে আগে নেওয়া হয় বাড়তি প্রশিক্ষণ। প্রতি মাসে প্রতিটি শিক্ষার্থী মাত্র 500 টাকায় ফি দিয়ে এই চর্চায় অংশ নেয়। নাচ শেখার এই সুযোগে এখনই ধীরের জন্য আশীর্বাদ তুল্য শিশুদের হাতে তুলে দিচ্ছেন শিল্পের আলোক শিখা। দীপমণির শিক্ষাদান শুধু নৃত্যের সীমায় আবদ্ধ নয়, বরং তিনি শিশুদের মধ্যে আত্মবিশ্বাস, সৌন্দর্যবোধ ও শৃঙ্খলা শিক্ষা দিচ্ছেন। অভিভাবকরা বলছেন তার মতো নিষ্ঠাবান ও ভালোবাসার পূর্ণ নৃত্য শিক্ষক খুবই কম পাওয়া যায়। দুই শিক্ষার্থীর অভিভাবক শিলা রানী ও ডলি নন্দী বলেন, উনি খুব আন্তরিকভাবে বাচ্চাদের নৃত্য শেখান, এটা আমাদের জন্য গর্ব। আমার নাম ডলি নন্দী। আমার মেয়ের বয়স, ওকে যখন ভর্তি করি তখন 2.5 বছর ছিল, এখন 3 বছর পূর্ণ হয়েছে। আমি 25-এর শুরুতেই আমার মেয়েকে নিয়ে আছি, আর মেয়েটা দীপমণির কাছে নাচ শিখে।